আসসালামু আলাইকুম বন্ধুরা, গাছে থেকে কাঁঠাল পেরেছিলাম, এখন ভেঙে খাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মধু হয়ে যা, মধু হয়ে যা, মধু হয়ে যা, মধু হয়ে যা। প্রিয় বন্ধুরা, কল্পনার বাহিরে একটা চাবি বলি আমরা, এক একটা সুন্দর কোষ্ঠ, অসাধারণ ফরমালিন মুক্ত কাঁঠাল, নিজের গাছের কাঁঠাল বলে কথা। আপনাদের দাওয়াত রইল বন্ধুরা। আমাদের বিক্রমপুরে আগে কাঁঠাল গাছ হইতো না, মরে যেত, বন্যা হইতো তো। কাঁঠাল গাছ দেখলে যে কি খুশি হইতাম, আর কাঁঠাল যদি গাছে ধরা দেখতাম আরও আনন্দিত উপভোগ করতাম আমরা। কিন্তু এখন আল্লাহরই কি মেহের, 88 বন্যার পর থেকে বাড়িঘর উঁচা হয়ে গেছে মাটি ফালাইয়া, আর পানিও তো ওরকম আর হয় নাই। এখন কাঁঠাল গাছ আমাদের বিক্রমপুরে প্রায় বাড়িতে আছে, খাইতেছি গাছের কাঁঠাল। খুব একটি কাঁঠালও কিনে খাইনি এবার, আলহামদুলিল্লাহ ভাই। কাঁঠালের মধ্যে রহিয়াছে অনেক পুষ্টি, কি আর বলবো কাঁঠালের গুণের কথা, খালি মন চায় খাইতে। আপনারা খাইবেন গাছের কাঁঠাল, কাঁঠাল গাছ লাগাইবেন। কাঁঠালে রহিয়াছে অনেক পুষ্টি, অনেক অনেক, যা কল্পনার বাহিরে। ভেঙে দিচ্ছি, বাটিতে লচ্ছি। অনেক সুস্বাদু। বন্ধুরা, খালি খাইতেই মন চায়, কি বলবো, অসাধারণ মিষ্টি। অনেক সুস্বাদু। ভালোবাসার বন্ধুরা, আমার কাছে কৃষিকাজ মানে খেতে খামারের কাজ, গরু বাছুর এগুলো আগে নিজেও পালতাম, তাই সেই জন্য আমি কৃষককে অনেক পছন্দ করি। বলা হয়েছে যাকে সাপে দংশন করেছে সেই তো বুঝবে সাপের কি যাতনা বিষয়, বুঝবে কি অন্যে? যাকে সাপে দংশন করেছে সেই বুঝবে বিশ্বের যাতনা ভাই। একজন কৃষকই আরেকজন কৃষকের দুঃখ কষ্ট বুঝি, সেই জন্য প্রায় ক্ষেত্রে আমি কৃষকের ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকি, আর বলিয়া থাকি যে কৃষককে ভালোবাসেন। এটারে বলে কি, কাঁঠালের কি বলে আপনারা আমি জানি না, আমাদের বাংলাদেশে বলে বোধহা। এভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই ভেঙে ফেললাম। কাঁঠালটা 2 দিন যাবৎ পেকে গেছে গা। 22 তারিখে বলছিলাম যে কাঁঠালটা নিয়ে যাইস, এখানে কালকে তো খাওয়াই যাবে না, সেই জন্য চিন্তা করলাম আর কি করা। সেই সেই বন্ধুরা, সেই কাঁঠালটা ছোট, কয়টা পিস হলো সেটা আপনাদের তুলে ধরবো। কয় পিস? 2 পিস খেয়েছি, 3 পিস খেয়েছি, হ্যাঁ বেশি আছে, 3 পিস। আর এখানে হলো 7, এখানে হইল আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11 পিস, এখানে আছে 11 পিস, সর্বমোট 14 পিস কাঁঠালের কোষ হয়েছে ছোট কাঁঠালটিতে।
তো ভালো থাকবেন বন্ধুরা। কাঁঠালটা আজকে শেষ হয়ে গেলে নষ্ট হয়ে যেত, ভাতিজাকে নিতে বলছিলাম, সে আসে নাই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ বন্ধুরা। আমি কৃষককে সেই জন্যই পছন্দ করি, নিজেই কৃষক। আল্লাহ হাফেজ।